ভাতার থানার পুলিশের বড়সড় সাফল্য। প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের ঘটনার আধ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের কুলনগর এলাকায়। রবিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি সাংবাদিক বৈঠকে বলেন, ভাতারের কুলনগর এলাকায় রবিবার সকালে মানসিক প্রতিবন্ধী এক তরুণী ভাতারের কুলনগর মোড় থেকে চাল বিক্রি করে ফিরছিলেন। সেই সময় বাদশা শেখ নামে এক ভ্যান চালক ওই তরুণীকে বুঝিয়ে সুঝিয়ে একটা পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। প্রতিবন্ধী তরুণীর চিৎকারে আশেপাশের মানুষজন ছুটে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ভাতার থানার পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়। ঘটনার আধ ঘন্টার মধ্যেই কুলনগর এলাকায় মাঠ থেকে অভিযুক্তকে ধরে ফেলে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করে অভিযুক্ত। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত বাদশা শেখের বাড়ি ভাতারের বানেশ্বরপুর এলাকায়। সোমবার ধৃতকে পুলিশের হেফাজতের আবেদন জানিয়ে বর্ধমান আদালতে পেশ করা হবে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি। ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, 7 দিন টিভি। আচ্ছা, আজকে সকালবেলায় ভাতার থানার কাছে একটা খবর আসে যে একজন মানসিক প্রতিবন্ধী একটি মেয়ের ধর্ষণের বিষয়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ভাতার থানার সমস্ত অফিসার এবং ওসি ভাতার নিজে এনকোয়ারিতে তদন্তে আমরা নেমে যাই এবং নামার পর আমরা যে জানতে পারি যে এই যে প্রতিবন্ধী মেয়েটি আছে এই সকালবেলায় ওখানের কুলনগরের হাজরাপাড়া মোড় আছে, এখানে চাল বিক্রি করতে গেছিলো এবং চাল বিক্রি করে যখন ফিরছিল, ফেরার পথে রাস্তায় একজন ভ্যান চালক, রিক্সা চালক আছে বাদশা শেখ বলে, সে ওর সাথে কথা বলে, ওকে আটকায়, ওকে কনভিন্স করে এবং বাড়ির পাশে, রাস্তার পাশেই একটা বাড়ি রয়েছে, পরিত্যক্ত পোড়ো বাড়ি, সেই বাড়ির মধ্যে ওকে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পর ওর মুখ চাপা দিয়ে ওকে ধর্ষণ করে। মেয়েটি কিছু সময় পর যখন মেয়েটি চেঁচাতে পারে তখন ওই আওয়াজ শুনে আশেপাশের লোকজন দৌড়ে আসে, কিন্তু এই বাদশা শেখ ওখান থেকে পালিয়ে যেতে পারে। এরপরে যখন থানায় যে খবরটা আসে আমাদের কাছে এবং সমস্ত অফিসাররা বেরিয়ে যায়, আমরা ওসি ম্যানুয়াল সমস্ত সোর্সকে কাজে লাগাই, আমরা সমস্ত জায়গায় পুলিশ বেরিয়ে পড়ে এবং অত্যন্ত দ্রুততা এবং দক্ষতার সাথে আধ ঘন্টার মধ্যে আমরা মাঠ থেকে, কুলনগরের মাঠ থেকে আমরা আসামিকে ধরতে সক্ষম হই। আসামিকে আমরা ডিটেন করি এবং ডিটেন করার পর যখন আমরা পর্যায়ক্রমে ইন্টারোগেট করি, একটা সময়ে ও কনফেস করে যে এই অপরাধটা ও করেছে এবং তারপরে ও অ্যারেস্ট হয়। ইন দ্য মেন টাইম ফর্মাল যে এফআইআর, আমাদের ফর্মাল এফআইআরে কেসও স্টার্ট হয় এবং আমরা আসামিকে অ্যারেস্ট করি এবং ভিকটিমের আমরা মেডিকেল করাই। আমরা কালকে আসামিকে কোর্টে ফরওয়ার্ড করব এবং পিসি রিমান্ডে নিয়ে আসব এবং আমরা অত্যন্ত দ্রুততার সাথে এই কেসের তদন্ত কমপ্লিট করে অত্যন্ত দ্রুত চার্জশিট সাবমিট করে আমরা কাস্টাডি ট্রায়াল করাবো এবং যাতে মানে সব রকম মানে মেজর পানিশমেন্ট যাতে এই কেসে করা যায় আসামির, তার জন্য আমরা সর্বোপরি সমস্ত রকম চেষ্টা করব। না, 21 বছর বয়স ভিকটিমের। ছেলেটির বাড়ি বানেশ্বরপুর। এ প্লাস্টিক বাদশা শেখ এই ভ্যান চালায়, প্লাস্টিক কুড়োয় আর কি, ভ্যান রিক্সা চালায় আর প্লাস্টিক কুড়োয়। ভাতার পিএস প্রলোভন না, ওকে কনভিন্স করেছিল, কথা বলেছিল। এখন মেয়েটি কিন্তু প্রতিবন্ধী আছে, তো কোনোভাবে ওকে বুঝিয়ে সুঝিয়ে ওই ঘরের মধ্যে ওকে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, ওই চাল বিক্রি করে ফিরছিল ওই রাস্তায়। হ্যাঁ, হেঁটেই আসছে। এটা মোটামুটি সকালবেলার দিকে হয়েছে, 7টা-8টার দিকে। এটা ঘটেছে কুলনগরের হাজরাপাড়া মোড় থেকে ফিরছিল, রাস্তার ওপর হয়েছে। আজকে ঘটনাটা ঘটে, আজকেই অভিযোগ ঘটে এবং আধ ঘন্টার মধ্যে আমরা ডিটেন করতে সক্ষম হই অ্যাকিউজকে। এটি সম্বন্ধে শুনে জেনে খবর করে, মানে খবর পেয়ে ওকে আইডেন্টিফাই করে তারপরে আমরা ধরি। সেটা আমরা এখন তদন্ত করে দেখছি যদি আগে ওর আর কিছু আছে কিনা, কোনো অভিযোগ আছে কিনা।